মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিজীবনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র হাসিনা এ ডটার্স টেল এবার সমগ্র দেশ জুড়ে মুক্তি পেল। আমরা দুজন দৌড়াচ্ছি, ঘুমের মধ্যে দৌড়ানো যায় না, আর ছুরি নিয়ে আমাদেরকে মারার চেষ্টা। ওদের যখন গাড়িতে নিয়ে যায়, ওইখানে একটা গাছ, আপা গাছের মানে আপার চোখের পানি আর থামে না। হাসিনা আ ডটার্স টেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ডকু ড্রামা ফিল্মটি। মা শুধু বলতো যে ওরা ছাড়বে না, কারা এটা উল্লেখ করে ছাড়বে না। যেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ সংগ্রামী নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জীবনে তার বোন শেখ রেহানার ভূমিকা, দেশ ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু পরিবারের নানা ত্যাগের চিত্র এখানে দেখা গেছে। ছবিটির নির্মাণ সম্পর্কে পরিচালক পিপলু খান জানান, আইডিয়াটা প্রথমে ছিল যে ওনার কিছু ইন্টারভিউ আমি নিতে পারি কিনা, বা এটা জাস্ট ডকুমেন্টেশনের জন্য ভেরি পার্সোনাল লেভেলে। সেইটা একটা গ্রো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেল, একটা সময় আমার কাছে মনে হলো যে এটা একটা আসলে ছবি হতেই পারে। তো আমি আসলে বঙ্গবন্ধুর ছায়াটাকে থেকে দূরের থেকে দেওয়ার চেষ্টা করছি। ওনার যে ন্যারেশন, ওনার যে ন্যারেটিভ, আপনি ছবিটাতে উনাকে যেভাবে দেখবেন, যেভাবে শুনবেন, এবং ওনার বোনের ক্ষেত্রে ওনাদের বাবাটা ওনাদের জন্য একটা বিরাট ছায়া, গল্পের জন্য, ওনার লাইফের জন্য, ইমোশনালি সব জায়গা থেকে বাবাটা ছায়া। আমি বাবাটাকে একটা ছায়ার মতোই রাখছি, বাবাটাকে আপনি দেখতে পাবেন, ফিল করতে পারবেন। বাট আমি অলওয়েজ চেষ্টা করছি, আমি যে শেখ হাসিনাটাকে আমরা দেখে অভ্যস্ত যেভাবে অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, তার যে আরেকটা সাইড আছে সেই জায়গাটা, বাট সেই জায়গাটাতে ওনার বলার ধরনের কারণে এবং ওনার যে চিন্তার ধরন বা উনি যেভাবে ওনার লাইফের গল্পটাকে আমাকে বলছে, সেখানে তার বাবাটা একটা মানে অ্যাবসলিউটলি অবিচ্ছেদ্য অংশ। মুক্তির পরেই তরুণ প্রজন্ম হুমড়ি খেয়ে পড়েন সিনেমাটি দেখার জন্য, কারণ তাদের কাছে এটা একটি প্রেরণার গল্প। রাজনীতির ইতিহাস জানার উৎস হিসেবেই ডকু ফিল্মটিকে দেখছেন তারা। সমগ্র দেশের মানুষের আগ্রহের কারণে সম্প্রতি হাসিনা আ ডটার্স টেল চলচ্চিত্রটি দেশব্যাপী মুক্তি পেয়েছে। বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল।